কষ্ট করে বান্দা তোমার মা পেটে ধারণ করেছে, বহু কষ্ট করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, বহু কষ্ট করে তোমার মা দুগ্ধ পান করিয়েছে 2টি বছর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি যেহেতু সৃষ্টি করেছি সেই জন্য আমার শুকর আদায় করো। আগে তোমার মা এবং বাবার মাধ্যমে পৃথিবীর জমির আগমন করেছো বান্দা, তারপরে তোমার মা এবং বাবার শুকর আদায় করো। তাহলে মায়ের হক বেশি না কম? বেশি। মা শব্দের মধ্যে আল্লাহ পাক এত সম্মান রেখেছেন, এত ভালোবাসা রেখেছেন। মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর কি আসে বলেন? জোরে বলেন, কি আসে? ম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মাদ্রাসা শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মসজিদ শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মাওলানা শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মুফতি লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মুফাসসির লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মক্কা শরীফ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর হলো ম। মদিনা শরীফ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর হলো ম। শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছি, ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সেরা মানব, সেই নবীজির নাম মুহাম্মদ। সেই মুহাম্মদ শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর কি আসে ভাই? এই মর ভিতরে আল্লাহ পাক এত সম্মান রেখেছেন, এত ভালোবাসা রেখেছেন, এত শ্রদ্ধা রেখেছেন। সেই মাকে সন্তান আঘাত করে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন, কেউ সৃষ্টি করে নাই। আরেকটি হুকুম দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, মা এবং বাবার মাধ্যমে পৃথিবীর মধ্যে আগমন করেছ, সুতরাং মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, মা এবং বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। যে সন্তান মা এবং বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, ওই সন্তানের উপরে মা এবং বাবা খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে সন্তানের উপরে মা এবং বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। যে সন্তানের উপরে মা বাবা খুশি, এমন একটা সন্তান যদি মা এবং বাবার মুখের দিকে নেক নজরে তাকায়, মেজাজকে নরম করে তাকায়, রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ রাসূল বলেন, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এবং বাবার মুখের দিকে যদি রহমতের দৃষ্টি দিয়া একবার কোন সন্তান তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটা কবুল হজের সওয়াব। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজে যাবেন, হজ কবুল হয়েছে কিনা নিশ্চিত নেই। কিন্তু মা এবং বাবার মুখের দিকে মনটা নরম করে মায়ার দৃষ্টিতে একবার তাকাবেন, আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে বয়ান পেশ করেছেন,
একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার মা এবং বাবার মুখের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দান করবেননি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা এবং বাবার মুখের দিকে মনটাকে নরম করিয়া প্রতিদিন 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, 100 কবুল হজের সওয়াব। আজ বর্তমান সমাজে মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা এবং বাবার দিকে গরম চোখ করে তাকায়, মেজাজকে চড়া করে তাকায়। এটা ইসলাম নিষেধ করেছেন। ইসলাম এই ধরনের আচরণ সমর্থন করে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সুন্দর আচরণ পাওয়ার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? নবীজি বলেছেন, তোমার বাবা। মায়ের কথা কয়বার বলেছেন? সবাই কথা বলবেন জোরে। মায়ের কথা কয়বার বলেছেন? একটা তাকবীর দেন তো গাজীপুরবাসী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, তাহলে যেখানে নাটক হবে, বাদ্যযন্ত্র হবে, সেখানে আমরা যাব না। কারণ সেখানে কোরআন নাই, সেখানে হাদিস নাই। এখানে হাদিস আছে, কোরআন আছে। যেখানে হাদিস আছে, কোরআন আছে, সেখানে আমি যাব। সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, শহীদের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার তোমার মা। 3 বার নবীজি বলেছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। 4র্থবার নবীজি বলেছেন, তোমার বাবা। নবীজি কেন 3 বার মায়ের কথা বলেছেন? সূরা লুকমান, সূরা লুকমান 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে ওসিয়ত করেছি মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। তার কারণ হলো, বহু কষ্ট করে বান্দা তোমার মা পেটে ধারণ করেছে, বহু কষ্ট করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, বহু কষ্ট করে তোমার মা দুগ্ধ পান করিয়েছে 2টি বছর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি যেহেতু সৃষ্টি করেছি, সেই জন্য আমার শুকর আদায় করো। আগে তোমার মা এবং বাবার মাধ্যমে পৃথিবীর জমির আগমন করেছো বান্দা, তারপরে তোমার মা এবং বাবার শুকর আদায় করো। তাহলে মায়ের হক বেশি না কম? বেশি। মা শব্দের মধ্যে আল্লাহ পাক এত সম্মান রেখেছেন, এত ভালোবাসা রেখেছেন। মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর কি আসে বলেন? জোরে বলেন, কি আসে? ম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মাদ্রাসা শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম।
মসজিদ শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মাওলানা শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মুফতি লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মুফাসসির লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মক্কা শরীফ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর হলো ম। মদিনা শরীফ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর হলো ম। শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছি ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা মানব, সেই নবীজির নাম মুহাম্মদ। সেই মুহাম্মদ শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর কি আসে ভাই? এই মর ভিতরে আল্লাহ পাক এত সম্মান রেখেছেন, এত ভালোবাসা রেখেছেন, এত শ্রদ্ধা রেখেছেন। সেই মাকে সন্তান আঘাত করে, সন্তানের হাতে মা খুদ, সন্তানের হাতে বাবা খুদ, এমন নজির কি বাংলার জমিনে নাই? আছে। তাহলে যে মা এবং বাবার মাধ্যমে পৃথিবীর জমিকে আমরণ করেছ, সেই মা এবং বাবার শরীরে কিভাবে আঘাত করো, এমন কোন অন্য সন্তান পৃথিবীর জমিনে আল্লাহ পাক যেন কাউকে জন্ম না দেয়। উভয়জন দুজনকে যদি জীবিত পাও, তাহলে তাদের সেবা করো, তাদের খেদমত করো। ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সেবা করতে গিয়ে যে কষ্ট হবে, তাদের সেবা যত্ন করতে গিয়ে যে পরিশ্রম হবে, তোমার জবান দিয়ে যেন উফ শব্দটাও বের না হয়। কারণ তুমি যখন ছোট্ট ছিলে, তখন তোমার মা থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা তোমার মা বাবা করেছে। এখন তোমার মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেছে বিদায়, সুতরাং তোমার উপরে ফরজ হলো তোমার মা এবং বাবাকে থাকা, খাওয়া, বরণ পোষণের ব্যবস্থা করে কবর পর্যন্ত পৌঁছিয়ে দাও। তারপরে মা এবং বাবার সাথে কথা বলবা কিভাবে? আল্লাহ তাআলা বলেন, দমক দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, মা এবং বাবার সাথে দমক দিয়ে কথা বলিও না। সমাজের মুরব্বীদের সঙ্গে দমক দিয়ে কথা বললে যদি বেয়াদবি হয়, শ্বশুর শাশুড়ির সঙ্গে দমক দিয়ে কথা বললে যদি বেয়াদবি হয়, চেয়ারম্যান মেম্বারদের সঙ্গে দমক দিয়ে কথা বললে যদি বেয়াদবি হয়, এমপিদের সঙ্গে দমক দিয়ে কথা বললে যদি বেয়াদবি হয়, যে মা এবং বাবার মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে বান্দা আগমন করেছ, সেই মা এবং বাবার সঙ্গে দমক দিয়ে কথা বললে বেয়াদবি হবে। কেমনে বলবা কথা? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে নরম মেজাজ দিয়ে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। মা এবং বাবা যদি সন্তানকে আঘাত করে, সন্তান মা এবং বাবাকে আঘাত করতে পারবে না। মা সন্তানকে আঘাত করলে সন্তান আঘাত করতে পারে না, বাবা সন্তানকে আঘাত করলে সন্তান বাবাকে আঘাত করতে পারে না। কিন্তু পত্র পত্রিকায়, ইউটিউব চ্যানেলে খুললে দেখা যায় মা এবং বাবা সন্তানের হাতে নির্যাতিত হয়, খুন হয়। কেন? কেন? এটা শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে। যদি সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আদর্শ সন্তান হিসেবে রূপান্তরিত করার চেষ্টা করতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসিয়া কাঁদতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন কাঁদো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার আম্মা আমাকে মেরেছে, সেই জন্য আমি কান্দি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন তোমার মা মারলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার আম্মা হইল অমুসলিম, আমি হইলাম মুসলিম। আমি আপনার দরবারে আসি বিদায় আমার আম্মা এটা পছন্দ করে না গো নবীজি। সেই জন্য আমার আম্মা আমাকে গালমন্দ করে, মারামারি করে গো নবী। আল্লাহ নবীজি
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, সেই জন্য আমি কি করব? মার বিরুদ্ধে তুমি আমাকে নালিশ করতেছ আমার কাছে, তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছ। সন্তানকে মা মেরেছে, এখানে আমি নবীজির কোনো কিছুই করার নাই। আর যদি সন্তানকে একটা ধমক দেয়, সন্তান মন খারাপ করে এটা প্রতিশোধ নিতে চায়, আমার ভাইরা এই ধরনের কাজ কখনো করব না। সন্তানের বয়স যদি 100 বছর হয়ে যায়, এরপরেও মা বাবা সন্তানকে শাসন করার অধিকার রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, সেই জন্য আমি কান্দি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে মেরেছে, সেটা আমার কিছুই করার নাই, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতেছ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আমার আম্মার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করি না গো নবীজি। আপনি হইলেন নবী, আপনি যদি দোয়া করেন আমার আম্মার হেদায়েতের জন্য, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দোয়ার মধ্যে রাখিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। ও গো আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দোয়ার মধ্যে রাখিয়া বাড়ির দিকে একটা দৌড় মারলেন। অন্যান্য সাহাবীগণ দেখে গো, এত নম্র ভদ্র সাহাবী কেন দৌড়ে, কারণ কি কেন দৌড়ে? অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে, ও আবু হুরায়রা, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কেন দৌড়াও? কারণ কি? কেন দৌড়াও তুমি? কারণ কি বলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে দৌড়তে দাও, দৌড়তে দাও। আমার আম্মার হেদায়েতের জন্য নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। ওগো আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর যখন দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা গোসল করে পরিপাটি হয়ে রেডি হয়ে আছেন, কখন আবু হুরায়রা বাড়িতে আসবে, নবীজির দরবারে যাব। আমার ভাইরা, মা বাবা যদি চড়া মেজাজি হয়, কড়া ব্যবহার করে, সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। সে আল্লাহর কাছে দোয়া করতে পারে, মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে দোয়া করাইতে পারে, আলেমের মাধ্যমে দোয়া করাইতে পারে, হুজুর আমার আম্মার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাধ্যমে দোয়া করাইছেন, নবী গো, আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আমি আমার মায়ের জন্য আপনার কাছে হেদায়েতের দোয়া চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাধ্যমে যখন দোয়া করাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, দোয়া করতে দেরি
আল্লাহর আরশের মধ্যে দোয়া কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন, ও গো আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার দিলের অবস্থা পরিবর্তন হয়ে সিদ্ধান্ত নিয়েছে, আবু হুরায়রা বাড়িতে আসলেন, আমি সেই নবীজির দরবারে যাব যেই নবীজির দরবারে যাওয়ার জন্য আমি আবু হুরায়রাকে গালাগালি করেছি, মারামারি করেছি, আমি সেই নবীর দরবারে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে পৌঁছলেন, আবু হুরায়রার মা বললেন, বাবা আবু হুরায়রা আইসো, বাবা আবু হুরায়রা আইসো, আমাকে সেই নবীজি দরবারে নিয়ে যাও, সেই নবীর দরবারে নিয়ে যাও যে নবীজি দরবারে যাওয়ার জন্য তোকে গালাগালি করেছি, মারামারি করেছি রে বাবা, আমাকে সেই নবীজির দরবারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো এমনি না, এমনি না, এমনি না, নবীজির মাধ্যমে তোমার বিষয়ে দোয়া করাইছি, নবীজির দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করা তৌফিক দান করুক, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা তৌফিক দান করুক, মা এবং বাবার হক আদায় করে পৃথিবীতে চলার তৌফিক দান করুক। এখন নামাজের জন্য যেমন ফরজ করেছেন, হজ যেমন ফরজ করেছেন, মা এবং বাবার সেবা করা তেমন ফরজ করেছেন। কিন্তু বর্তমান যুগে দেখা যায় ছেলেরা মা এবং বাবার কোনো খোঁজখবর নেয় না। মা এবং বাবা কষ্ট করে লেখাপড়া করে তাকে মানুষ করেছে, এখন সে বিবাহ শাদী করে স্ত্রী নিয়ে প্লাট বাসায় থাকে, মা এবং বাবা কুঁড়ের বাসায় থাকে। কনকনা শীতের মধ্যে মা এবং বাবার একটা শীতের কাপড় নেই, আর ছেলে স্ত্রী নিয়ে বিভিন্ন পার্কে ঘোরাফেরা করে। এই ধরনের আচরণ ইসলাম সমর্থন করে না। তো আমার ভাইরা, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কুলে করে কাবাগর তওয়াফ করেছি। খুব ভালো করে কথা শুনবো। তাফসীর শোনার জন্য একটি শর্ত, সেটা হলো নীরব থাকতে হবে। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কোলে করে কাবাগর তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কোলে করে কাবাগর তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার মায়ের হক আদায় করবা তো দূরের কথা, একটা নিঃশ্বাসের হকও তুমি আদায় করতে পারো নাই। আমরা মা বাবাকে 500, 1000, 2000, 5000 টাকা মাসে দেই, এতে মনে করি আমার দায়িত্ব শেষ। না, এতে তোমার দায়িত্ব শেষ হয় নাই, একটা নিঃশ্বাসের হকও তুমি আদায় করতে পারো না। আর তুমি মনে করেছো আমার দায়িত্ব শেষ। মা বাবা যদি সন্তানকে সহায় সম্পদ নাও দেয়, এরপরেও সন্তানের উপরে ফরজ মা বাবা থাকা, খাওয়া, বরণ পোষণ দেওয়া, ফরজ ফরজ ফরজ। আমার ভাইরা, যে সন্তান মা এবং বাবার কোনো খোঁজ খবর নেয় না, ওই সন্তানের উপরে মা এবং বাবা অসন্তুষ্ট থাকে। যদি মা এবং বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল বলেন সেই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে সেই সন্তানের জায়গা কোথায় হবে বলেন? জাহান্নাম। যে সন্তানের উপরে মা এবং বাবা অসন্তুষ্ট থাকবে, সেই সন্তানের জায়গা হবে কোথায়? জাহান্নাম। জাহান্নাম এটা সাধারণ কথা না। জাহান্নাম শব্দ মুখে বললাম,
এটার বাস্তবতা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের ধোঁয়া, জাহান্নামের আগুনের ধোঁয়া যখন নাকের মধ্যে লাগানো হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বলো আল্লাহর বান্দা কথা বলো, দুনিয়ার জমিনের মধ্যে কেমন সুখ শান্তিতে তুমি অবস্থান করেছো? নবীজি বলেন, জাহান্নামের আগুনের ধোঁয়া নাকের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত সুখ শান্তির কথা বান্দা ভুলে যাবে। বান্দা বলবে, সুখ কি জিনিস চোখে দেখে নাই, শান্তি কি জিনিস চোখে দেখে নাই। অথচ বান্দা বিবি নিয়া টাইসের বাসার মধ্যে অবস্থান করেছে, পাজারু গাড়ি দিয়া ঘোরাফেরা করেছে। এখন বান্দা বলে, সুখ কি জিনিস চোখে দেখে নাই, শান্তি কি জিনিস চোখে দেখে নাই। সুখ শান্তি কি জিনিস এটা চোখেই দেখে নাই। এই জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে লাগবে বাপ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরে ঠুঁটটা সিদ্ধ হইয়া মাথার উপরে চলে যাবে, নিচের ঠুঁটটা সিদ্ধ হইয়া নাভির নিচ পর্যন্ত জ্বলতে থাকবে। এই জাহান্নামে যদি জ্বলতে চাও তাহলে মা বাবার সাথে বেয়াদবি করো। যদি মা বাবার সাথে বেয়াদবি করো তাহলে তোমার পরিণাম হবে জাহান্নাম। জাহান্নামের আগুনের মধ্যে বান্দা যখন জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনের মাঝখানে বান্দা যখন থাকবে, মানুষ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে কিনারে আসার জন্য। যদি মানুষ পানির মধ্যে পড়ে যায়, সাগরে পড়ে যায়, সেই মানুষটা বাঁচার জন্য সাগরের কিনারে আসতে চেষ্টা করে। তেমনইভাবে মানুষকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মাঝখানে রাখবেন, এই মানুষটা জাহান্নাম থেকে বাঁচার জন্যে জাহান্নামের কিনারায় আসতে চেষ্টা করবে। যখনই মানুষটা জাহান্নামের কিনারায় আসতে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবেন? সূরা দুখান 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা যখন জাহান্নামের মাঝখান থেকে কিনারে আসতে চাবে, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা তোমরা তাকে ধরো। সে মন্ত্রী না ম্যাজিস্ট্রেট না আলেম না জালেম তা দেখার বিষয় না, শরীয়ত গর্হিত কাজ যেই করবে সেই অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। আমার ভাইরা, জাহান্নামের মাঝখান থেকে যখন কিনারে আসতে চাবো, আল্লাহ তাআলা তখন এই আয়াত পাঠ করবেন আর বলবেন, ও ফেরেশতারা তোমরা তাকে ধরো, ধরে তাকে টেনে জাহান্নামের মাঝখানে নাও। আল্লাহ, শুধু শাস্তি এই শেষ না, তখন আল্লাহ তাআলা আর অনেক শাস্তি রেখেছেন। কি শাস্তি? সূরা দুখান 48 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা তোমরা তার মাথার উপর থেকে ফুটন্ত গরম পানির আযাব দিতে থাক। গরম পানি, বালতি ভর্তি গরম পানি তার মাথার উপরে ডালতে থাকবে। কারণ যারা এই জাহান্নামী হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার পর কান্নাকাটি করবেন, কান্নাকাটি করবেন, কোনো কাজ হবে না। সূরা দুখান 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ বলবেন, ও তুমি জাহান্নামে আসলে কেন? জাহান্নামের শাস্তি ভোগ করো। দুনিয়ার জমিনের মধ্যে যেমন মন চাইছে তেমনি চলাচল করেছ। শরীয়ত বিধান পালন করতে নিজের লজ্জা লাগতো, মাথায় টুপি দিয়ে লজ্জা লাগতো, মুখের দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগতো, দেহের মধ্যে লম্বা জামা ব্যবহার করতে লজ্জা লাগতো। তুমি তো সম্মানিত ব্যক্তি ছিলে পৃথিবীর জমিনের মধ্যে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলে। জাহান্নামে আসলে কেন? জাহান্নামের শাস্তি ভোগ করো।
আল্লাহ তাআলা বলেন সূরা দুখান 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। আল্লাহ বলেন এইটাই তো হলো সে আগুন, যে আগুনের কথা উলামায়ে কেরাম তাফসীর করেছেন, যে আগুনের কথা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম তাফসীর করেছেন, যে আগুনের কথা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, যে আগুনের কথা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি তাফসীর করেছেন, যে আগুনের কথা মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, সেই আগুনই হয় জাহান্নামের আগুন। আজকে এই তাফসীর এখানে হবে, জাহান্নামের আলোচনা হবে, পরকালে কি হবে না হবে সে আলোচনা হবে। যদি আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে পারি তাহলে সেই জাহান্নাম খাটার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু চেষ্টা করা দরকার সেই চেষ্টা আমরা করব। সেই শরীয়ত গর্হিত কাজ আমরা কখনো করব না। যদি করি আল্লাহ বলবেন ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, নিশ্চয়ই এইটাই তো হলো সে আগুন, যে আগুনের ব্যাপারে তোমরা সন্দেহ করতে, যে আগুনের ব্যাপারে তোমরা বিশ্বাস করতে না, এইটাই হলো সে আগুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য মালিকের কাছে আবদার করবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবেন, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য মালিকের কাছে আবদার করবেন, মালিক জাহান্নাম থেকে আমাদেরকে বের করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বের করেন, আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠান, ভালো হয়ে যাব। যদি আবার শরীয়ত গর্হিত কাজ করি নিজেরাই জালেম হিসাবে সাব্যস্ত হব। আল্লাহ তাআলা তখন কোন আয়াত পাঠ করবেন? সূরা মুমিনুন 108 নম্বর আয়াত, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আমার ভাইরা, জাহান্নামে জ্বলতে থাকবো আর আল্লাহকে ডাকবো, ও মালিক জাহান্নাম থেকে বের করে দেন, জাহান্নাম থেকে বের করে দেন, দুনিয়ার জমিনে যাইয়া ভালো হয়ে যাব, শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করব, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ করে থাক, জাহান্নামের মধ্যে জ্বলতে থাক, তোর কোনো কথা আজকে শোনা হবে না, তুই আজকে আমার সাথে কোনো কথা বলবি না, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাক। এটা আমার কথা না, কোনো নবীর কথা না, কোরআনের কথা, স্পষ্ট কোরআনের কথা। যদি একটা কথাকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, সময় সংকীর্ণ থাকার কারণে লম্বা তাফসীর করা সম্ভব হলো না। যেইটুকু তাফসীর করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুক। কোরআন এবং হাদিস ছাড়া বহির্গত কোনো কথা বললেন কিয়ামত পর্যন্ত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করলেও কোরআন হাদিসের বাইরে একটা মানুষের হেদায়েত হবে না। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আল্লাহ বলেছেন নবী গো, ওয়াজ করবেন, বয়ান করবেন, কোরআন দিয়ে করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল